সম্ভাবনার পথে তারাই জানান দেবে কিছু। বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু নাবিয়্যিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি মাহে রমাদানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, বছর ঘুরে রমাদানুল মুবারক আমাদের মাঝে আসে রহমত, বরকত এবং মাগফিরাতের অফুরন্ত বার্তা নিয়ে। রমাদানুল মুবারক সেই মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যে কোরআনুল কারীমের প্রথম ওয়াহী ছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়তে হবে তোমার রবের নামে, অর্থাৎ জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। রমাদানুল মুবারকের এই পবিত্রতাকে আরও অর্থবহ করে তুলতে আমরা শুরু করছি বরাবরের মতো আপনাদের সকলের প্রিয় টেলিভিশন চ্যানেল 24-এর পর্দায় জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু 2026, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। শুরুতেই জানিয়ে রাখছি আমাদের নিয়মাবলী। আমাদের নিয়মাবলী হচ্ছে 5টি রাউন্ডে আমাদের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এবং 4টি করে সেগমেন্ট থাকে প্রতিটি পর্বে। মাসনুন দোয়া সেগমেন্ট, কোরআন ও সুন্নাহ সেগমেন্ট, মাসালা সেগমেন্ট এবং থাকে সাধারণ জ্ঞান সেগমেন্ট। প্রতিটি পর্বে আমাদের সাথে থাকে আমাদের 6 জন প্রতিযোগী বন্ধু, তার মধ্য থেকে বাছাইকৃত 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে এবং 2 জনকে বিদায় নিতে হবে। এবং সেই সাথে আমাদের সাথে থাকে একজন আমন্ত্রিত অতিথি বিচারক। আজ শুরুতেই আমরা পরিচয় পর্ব সেরে নিব আমাদের 6 জন প্রতিযোগী বন্ধুর সাথে। প্রথমেই আমার ডান দিকে রয়েছে আব্দুল্লাহ আল ইসান। পরবর্তীতে আমাদের আরেকজন প্রতিযোগী বন্ধু রয়েছে ইমাম আজম তাহফিজুল কোরআন মাদ্রাসার জুনায়েদ আহমদ। এরপরে রয়েছে আমাদের আরেকজন প্রতিযোগী বন্ধু ইন্তিফাদার তানভীর ইসলাম আবিদ। এরপরে আমার বাম পাশে রয়েছে মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়ার আরেক প্রতিযোগী বন্ধু মাহতাব রহমান সিফাত। এরপরে রয়েছে আহসানুল হিকমা মাদ্রাসার ফাবিহা আফরিন ফাইজা। সর্বশেষ রয়েছে আমাদের তাকওয়া ইনস্টিটিউটের আরেক বন্ধু মুস্কান। এবং সেই সাথে আজকের আমাদের এই পর্বে আমন্ত্রিত অতিথি বিচারক হিসেবে আছেন সিনবাদ রিসোর্ট গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। মাসনুন দোয়া সেগমেন্টে থাকবে সকলের জন্য একটি করে বাছাইকৃত দোয়া এবং সেটি অর্থসহ বলার চেষ্টা করতে হবে। প্রথমে আছে আমাদের ডান দিকে প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল ইসান। তোমার জন্য এই সেগমেন্টের প্রশ্ন হচ্ছে, ঘুমাবার আগে কোন দোয়া পড়তে হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আপনার নামেই আমি মৃত্যুবরণ করছি এবং আপনার নামেই জীবিত হই। সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী জুনায়েদ আহমদ। তোমার জন্য মাসনুন দোয়া সেগমেন্টের পরবর্তী প্রশ্ন হচ্ছে, অজুর শুরুতে কোন দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে শুরু করি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তুমি কিছুটা ঘাবড়ে গেলেও সঠিক উত্তর দিয়েছো, বারাকাল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু তানভীর ইসলাম আবিদ। তোমার কাছে প্রশ্নটি হচ্ছে, খাবার শেষে কোন দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা তোমার উত্তরটি গ্রহণ করতে পারছি না। উত্তরটি হবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মাহতাব রহমান সিফাত। এই সেগমেন্টের প্রশ্ন হচ্ছে, ওয়াশরুমে প্রবেশের সময় কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার সঠিক উত্তর তুমি দিয়েছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু ফাবিহা আফরিন ফাইজা। ফাইজা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ওযুর শেষে কোন দোয়া পড়তে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তুমি সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মুস্কান। তোমার কাছে তোমার জন্য এই সেগমেন্টের প্রশ্ন হচ্ছে, ফজর নামাজের পর কোন দোয়া পড়তে হয়?
আমাদের বন্ধু মুস্কান উত্তরটি দিতে পারছে না। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট তথা কোরআন ও সুন্নাহ সেগমেন্ট, যেখানে কোরআন কারীম থেকে একটি প্রশ্ন থাকবে এবং সুন্নাহ থেকে আরেকটি প্রশ্ন থাকবে। কোরআনে কারীম সেগমেন্ট থেকে প্রথমেই চলে যাচ্ছি আমাদের বন্ধু আব্দুল্লাহ আল ইহসান তোমার কাছে। তোমার জন্য এই সেগমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনের সর্বমোট সূরা সংখ্যা কত? 114টি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি তোমার কাছে এই সেগমেন্টের পরবর্তী প্রশ্নে। তাকদীরে বিশ্বাস ঈমানের কোন অংশ? 6ষ্ঠ অংশ। মাশাআল্লাহ, চমৎকারভাবে তুমি সঠিক উত্তর দিয়েছো। তাকদীরে বিশ্বাস ঈমানের 6ষ্ঠ অংশ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কন্টেস্ট জুনায়েদ আহমদ তোমার কাছে। তোমার জন্য এই সেগমেন্ট থেকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা বাকারা। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি তোমার জন্য পরবর্তী প্রশ্নে, ইহসান কি? সময় শেষ হয়ে গিয়েছে, তুমি উত্তর দিচ্ছ না। উত্তরটি হচ্ছে, আল্লাহকে এমন ভাবে ইবাদত করা যেন তাকে দেখা যাচ্ছে। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এটা হচ্ছে ইহসান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী তানভীর ইসলাম আবিদ। প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরাতুল কাউসার। মাশাআল্লাহ, সঠিক উত্তর। সূরাতুল কাউসার 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা। তোমার জন্য আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন? 7 জন। আমরা তোমার উত্তরটি গ্রহণ করতে পারছি না। উত্তরটি হবে 10 জন। বিখ্যাত আশারা মুবাশশারা 10 জন সাহাবী। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী মাহতাব রহমান সিফাত। প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনের আয়াতুল কুরসি কোন সূরায় অবস্থিত? সূরা আল বাকারা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আয়াতুল কুরসি সূরা আল বাকারার মাঝে অবস্থিত। তোমার জন্য এই সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন, ঈমান কমে ও বাড়ে এ কথা কোন ধর্মীয় গ্রন্থে আছে? হাদিস। সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রতিযোগীর কাছে ফাইজা। প্রথম প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআন কার উপর নাজিল করা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা চলে যাচ্ছি তোমার পরবর্তী প্রশ্নে, ঈমানের সবচেয়ে মধুর জিনিস কি? কোরআন। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না। উত্তরটি হবে আল্লাহ তার রাসূলের প্রতি ভালোবাসা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী মুস্কান। প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআন নাজিলের সূচনা হয় কোন রাতে? লাইলাতুল কদর। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের সূচনা করেছিলেন। সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমল ছাড়া শুধু ঈমান যথেষ্ট এ মত কার? সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা তোমার উত্তরটি পেলাম না। উত্তরটি হবে মুরজিয়া। মুরজিয়া সম্প্রদায় এ মত পোষণ করে যে আমল ছাড়া শুধু ঈমান হলেই যথেষ্ট, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল এবং ঈমানের বিনিময় জান্নাত দান করেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক বন্ধুরা, দেখতে দেখতে আমরা শেষ করলাম আমাদের দুটি সেগমেন্ট তথা মাসনুন দোয়া সেগমেন্ট এবং মাসালা সেগমেন্ট। সময় হলো একটি বিরতির। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন বিআরবি আলোকিত শিশু 2026 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। বিরতির পর আবার ফিরছি ইনশাআল্লাহ। বিআরবি শিশু। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবার ফিরে এলাম। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন বিআরবি আলোকিত শিশু 2026 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন আব্দুল্লাহ আল ইহসান তোমার জন্য। অজুতে মুআওয়ালাত অবিচ্ছিন্নতা রক্ষা না করলে কি হবে? অজু সহি হবে, অজু সহি হবে না, মাকরু হবে? অজু সহি হবে না। অজু সহি হবে না, সঠিক উত্তর। তোমার জন্য এই পর্বের দ্বিতীয় প্রশ্ন, আরাফার দিনে রোজা রাখলে কি হয়? 1 বছরের গুনাহ মাফ হয়, 2 বছরের গুনাহ মাফ হয়, বিশেষ সওয়াব পাওয়া যায়? বিশেষ সওয়াব পাওয়া যায়। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না। উত্তর হবে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। পরবর্তী প্রতিযোগী বন্ধু জুনায়েদ আহমদ তোমার কাছে। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, রক্ত বের হলে অজু ভঙ্গ হওয়ার ন্যূনতম পরিমাণ কতটুকু? দিরহামের পরিমাণ, 1 দিরহামের চেয়ে কম, এর কোনো নির্দিষ্ট নেই? এর কোনো নির্দিষ্ট নেই। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না। উত্তর হচ্ছে দিরহামের পরিমাণ। পরবর্তী প্রশ্ন
আশুরার রোজা কবে? 9 ও 10 মুহররম, শুধু 10 মুহররম, 10 ও 11 মুহররম? 10 ও 11 মুহররম। তোমার এই উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না। উত্তর হচ্ছে 9 ও 10 মুহররম। পরবর্তী প্রতিযোগী তানভীর ইসলাম আবিদ, তোমার কাছে। তোমার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে উইতর নামাজের রাকাত সংখ্যা 1, 3, 5। 3 সঠিক উত্তর প্রদান করেছো। তোমার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। রোজা অবস্থায় মিসওয়াক করা কি জায়েজ, মাকরুহ, হারাম? মাকরুহ। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারলাম না। উত্তরটি হচ্ছে জায়েজ। পরবর্তী প্রতিযোগী মাহতাব রহমান সিফাত, তোমার কাছে। তোমার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে জানাজার নামাজে তাকবীর সংখ্যা কয়টি? 3টি, 4টি, 5টি? 4টি। সঠিক উত্তর, জানাজার নামাজে তাকবীর সংখ্যা 4টি। পরবর্তী প্রশ্নে পুরুষের ইহরামের পোশাক কেমন হবে? সেলাইবিহীন 2 কাপড়, সেলাইকৃত পোশাক, যে কোনো পোশাক? সেলাইবিহীন 2 কাপড়। সঠিক উত্তর দিয়েছো, সেলাইবিহীন 2 কাপড়। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ফাইজা। প্রথম প্রশ্ন হচ্ছে ঈদের নামাজ ওয়াজিব, সুন্নতি মুআক্কাদা নাকি ফরজ? ফরজ। আমরা তোমার উত্তরটি গ্রহণ করতে পারলাম না, কারণ ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব। পরবর্তী প্রশ্নে মুজদালিফায় অবস্থান করা কি ওয়াজিব, ফরজ, সুন্নত? ওয়াজিব। তোমার উত্তরটি সঠিক হয়েছে, মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী মুস্কান, তোমার কাছে। তোমার জন্য আমাদের এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর সংখ্যা কয়টি? 3টি, 6টি, 12টি? 6টি। 6টি, মাশাআল্লাহ, সঠিক উত্তর। মুস্কান, তোমার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে রামি জামরায় কঙ্কর নিক্ষেপ করা কি ওয়াজিব, ফরজ, সুন্নাত? ওয়াজিব। ওয়াজিব। সঠিক উত্তর দিয়েছো, মাশাআল্লাহ। এভাবে আমরা শেষ করে নিলাম আমাদের আরেকটি সেগমেন্ট তথা মাসালা সেগমেন্ট। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ সেগমেন্ট তথা সাধারণ জ্ঞান। এই সেগমেন্টে আমাদের প্রথম প্রতিযোগী আব্দুল্লাহ আল ইসান। তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গমন করেন এবং কি ফল লাভ করেন? হাবশা, সফলতা, তায়েফ, কঠিন প্রত্যাখ্যান ও প্রস্তারাঘাত, 3 মদিনা স্বাগত। সময় শেষ হয়ে গিয়েছে, আমরা তোমার উত্তরটি গ্রহণ করতে পারলাম না। উত্তরটি হচ্ছে তায়েফ, কঠিন প্রত্যাখ্যান ও প্রস্তারাঘাত। পরবর্তী প্রশ্ন নিয়ে হুজ্জাতুল্লাহিল বালিগাহ গ্রন্থের রচয়িতাকে? শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, আহমদ সিরহিন্দি, ইবনে তাইমিয়া? শাহ ওয়ালিউল্লাহ দেহলভী। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ। চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো, মাশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী জুনায়েদ আহমদ, তোমার কাছে। ইসরা ও মেরাজ সংঘটিত হয় নবুয়তের কত বছরে? 5ম বছর, 10ম বছর, 12তম বছর? 12তম বছর। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারলাম না। উত্তরটি হবে 10ম বছর। তোমার জন্য এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন তারিখ আর রসুল ওয়াল মুলুক, নবী ও রাজাদের ইতিহাস গ্রন্থের রচয়িতা আসলে কে ছিল? আল তাবারি, ইবনে কাসির, আল মাসউদি? ইবনে কাসির। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারলাম না। উত্তর হবে আল তাবারি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু তানভীর ইসলাম আবিদ, তোমার কাছে। তোমার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ওয়াক্ত নামাজ ফরজ তার উপরে হয়েছিল? 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে কমিয়ে আনা হয়, সরাসরি 5 ওয়াক্ত নাকি 3 ওয়াক্ত? 5 ওয়াক্ত। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না, কারণ উত্তর হবে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে কমিয়ে আনা হয়। আমরা চলে যাচ্ছি তোমার জন্য পরবর্তী প্রশ্নে আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাস গ্রন্থের রচয়িতাকে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ, আল তাবারি, আস-সুয়ুতি? আল তাবারি। আমরা তোমার উত্তরটি গ্রহণ করতে পারছি না। উত্তর হবে ইবনে কাসির। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মাহতাব রহমান সিফাত। তোমার জন্য আমাদের এই সর্বশেষ সেগমেন্ট থেকে প্রশ্ন হচ্ছে মদিনায় হিজরতের প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে কয় রাত অবস্থান করেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে, আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে, খালিদ ইবনে ওয়ালিদের ঘরে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার উত্তরটি আমরা গ্রহণ করতে পারছি না। উত্তর হবে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে। পরবর্তী প্রশ্নে সেটি হচ্ছে আরবাঈন নববী নামে পরিচিত 40 হাদিস সংকলনটি
সংকলন কে করেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম আহমদ? ইমাম নববী। মাশাআল্লাহ, সঠিক উত্তর ইমাম নববী রাহিমাহুল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু ফাইজা, তোমার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, হিজরতের পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর কতদিন গারে সাওরে আত্মগোপন করেন? 2 দিন, 3 দিন, 5 দিন? 3 দিন। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছো তুমি, 3 দিন। আমরা চলে যাচ্ছি তোমার জন্য পরবর্তী প্রশ্নে। রিয়াদুস সালিহিন হাদিস গ্রন্থের রচয়িতা কে? ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম, ইবনে মাজাহ? সময় শেষ হয়ে গেছে, আমরা তোমার উত্তরটি পেলাম না। উত্তরটি হবে ইমাম নববী রাহিমাহুল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু মুস্কান, তোমার কাছে। তোমার জন্য আমাদের এই সেগমেন্ট থেকে সর্বশেষ প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে সর্বপ্রথম কার ঘরে অবস্থান করেন? আবু আইয়ুব আনসারী, আউস ও খাজরাজ গোত্রের ঘরে, মসজিদ নির্মাণের স্থানে? মসজিদ নির্মাণের স্থানে। আমরা তোমার উত্তরটি গ্রহণ করতে পারলাম না। উত্তর হবে আবু আইয়ুব আনসারী রাহিমাহুল্লাহ আলাইহির রাহমাহ, তার ঘরে। পরবর্তী প্রশ্নে তোমার জন্য, কিমিয়ায়ে সাআদাত সুখের রসায়ন গ্রন্থের রচয়িতা কে? ইমাম গাজালি, জালালউদ্দিন রুমি, ইবনে আরাবি? ইবনে আনাবি। আমরা তোমার উত্তরটি গ্রহণ করতে পারলাম না। উত্তর হবে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ। এরই মধ্যে শেষ হলো আমাদের 4টি সেগমেন্ট, যেখানে আমাদের 6 জন প্রতিযোগী বন্ধু পার্টিসিপেট করেছে। এ পর্যায়ে ফলাফল আসার আগে আমরা আমাদের আজকের বরেণ্য অতিথি সিন্ডবাদ রিসোর্ট গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবের কাছ থেকে সংক্ষিপ্তভাবে তার মতামত শুনে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর প্রশংসা করছি এবং শুকরিয়া আদায় করছি, আর ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24 বিআরবি আলোকিত শিশু এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ যে আমাদের ছোট ছোট সোনামণিরা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে অনেক কিছু জানতে পারছে এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকে এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তারা অনেক ছোট, তাদের সামনে অনেক দীর্ঘ পথ পরিক্রমা রয়েছে, কিন্তু আজকে তারা যে সুন্দরভাবে উত্তর দিল, এতে তাদের বোঝা যায় যে এরা অত্যন্ত জ্ঞানী এবং মেধাবী। এখানে হার-জিত বলতে কিছু নেই, অংশগ্রহণটাই সবচেয়ে বড় কথা, এবং খুবই সুন্দরভাবে তারা অংশগ্রহণ করেছে। তো যারা দর্শক আপনারা এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া, জাযাকাল্লাহ আমাদের আজকের সম্মানিত অতিথিকে। তিনি অল্প কথায় চমৎকারভাবে তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। এই পর্যায়ে আমি আমাদের অতিথি বিচারকের কাছ থেকে আজকের ফলাফলটি গ্রহণ করব। বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আমার কাছে আজকের ফলাফল চলে এসেছে, যেখানে আমাদের 6 জন প্রতিযোগী বন্ধু থেকে 4 জন চলে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে, এবং 2 জনকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। আজকের বিদায় 2 জন বন্ধু হচ্ছে তানভীর ইসলাম আবিদ, আল ইন্তিফাদা ইনস্টিটিউট এবং মুস্কান তাকওয়া ইনস্টিটিউট। তোমাদেরকে এখন বিদায় সংবর্ধনা দিবে আমাদের সম্মানিত আজকের অতিথি। বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু। আলহামদুলিল্লাহ, এভাবেই আমরা আমাদের এই আয়োজনের শেষ প্রান্তে চলে এলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো আবারও পরবর্তী পর্বে দেখা হবে। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় এই আয়োজন বিআরবি আলোকিত শিশু 2026, পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি আলোকিত শিশু, বিআরবি আলোকিত শিশু।